তারা কোনোদিন নিজেকে এইভাবে অ্যাডভার্টাইজমেন্ট করে না। আর যারা প্রকৃত না, নিজে রেখেছে গাড়ির সামনে লিখে রেখেছে অমুক বক্তা। আল্লাহু আকবার। আসলে আমাদের মধ্যে খুলুসিয়াতের অভাব অনেক বেশি। আল্লাহর জন্য কি করছি এটা আমাকে দেখতে হবে, মানুষকে দেখানো কোনো উদ্দেশ্য না। বাদশা বলল জেলখানায় ভরা হবে। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ বললেন, শোনো, তোমরা বাদশাহী করতে গিয়ে, সাম্রাজ্য পরিচালনা করতে গিয়ে তোমরা মানুষ খুন করবে আর আমাকে দিয়ে তোমরা মামলার রায়গুলো লিখিয়ে নেবে। সুতরাং তোমাদের জুলুমের, জালিমের, পাপের ভাগী আমি আবু হানিফা নুমান ইবনে সাবিত হব। অবশেষে তাকে গ্রেফতার করা হলো, বন্দী করা হলো, জেলখানায় রাখা হলো এবং যখন কোনোভাবেই প্রেসার ক্রিয়েট করে হলো না, শেষে তাকে বিষ খাইয়ে আমাদের ইমামকে জেলখানার মধ্য থেকে শাহাদাত নসিব হলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। চারটিখানি ব্যাপার না। জলসা করব, খাবো, ভুঁড়ি নাচাবো, ঠ্যাং নাচাবো, এরকম ইমাম না। কি বুঝলেন? আল্লাহ আমাদের হক্কানি আলেম চেনার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। কিরকম অবস্থা বুঝতে পারছেন? এবার একটা হাদিস দিয়ে বক্তব্য শুরু করি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন তিন শ্রেণীর মানুষের দিয়ে আল্লাহ তাআলা জাহান্নামকে শুভ উদ্বোধন করবেন। কয় শ্রেণীর? তিন শ্রেণীর মানুষকে দিয়ে আল্লাহ তাআলা জাহান্নামের আগুনের যে প্রথম যেটা ব্যবহার বা ইন্ধন যেটা, কিংবা মানুষকে যে দিয়ে পোড়ানো, সেই কাজটা জাহান্নামীদেরকে আখিরাতে বিচারের পরে তিন শ্রেণীর মানুষের দিয়ে শুরু হবে। নাম্বার এক শ্রেণীর জ্ঞান পাপী। এক শ্রেণীর জ্ঞান পাপী, জ্ঞান পাপী নামদারি হুজুর। হ্যাঁ, এটা নবীর হাদিস, আবু হুরায়রা বর্ণনা করেছেন হাদিসটা। 2 নম্বর হলো এক শ্রেণীর দাতা, কোটি কোটি টাকা দান করে। 3 নম্বর হলো এক শ্রেণীর শহীদ। কি বললাম? কি কি বলেছি মনে আছে? এক শ্রেণীর বক্তা বা হুজুর। 2 এক শ্রেণীর, বলুন, দাতা। বক্তব্য মুখস্থ করবেন, তা না হলে কি বললে রে, কিছু মনে নেই। কি লাভটা আছে এরকম টান দিয়ে শুনে? টানের জায়গায় বাবা টান দেবো, যেখানে সেখানে খিচে টান দিয়ে যাচ্ছে। বললে হয় যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 3 শ্রেণীর ব্যক্তিকে দিয়ে আল্লাহ জাহান্নাম উদ্বোধন করবে। এটা বলতে কতক্ষণ লাগলো? 10 সেকেন্ড। আমার আল্লাহর নবী, আল্লাহ তাআলার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও নবী, তার আগে 20 সেকেন্ড সময় পার হয়ে গেছে। এই জনগণের সময়টা নষ্ট করার অধিকার আপনার কে দিয়েছে? 1 নম্বর হলো বক্তা বা কিছু আলেম, 2 নম্বর হলো দাতা, 3 নম্বর হলো শহীদ। কটা? 3। বুঝতে পারলেন? চলুন, প্রথমে আল্লাহ তাআলা একজন আলেমকে, কারীকে, হাফেজকে, মুফতিকে, বক্তাকে ডাকবেন, এদিকে এসো। আমরা তো একদম বুকে হাত চাপড়াতে চাপড়াতে যাবো জান্নাতি, কি নাকি? আল্লাহ বলবে, শোনো, তুমি আমার জন্য কি করেছিলে বলো, আমার জন্য কি করেছিলে? তখন আমি কি বলবো? আল্লাহ, কোরআন শিখেছিলাম, ইলম শিখেছিলাম, দ্বীন শিখেছিলাম, ইসলাম শিখেছিলাম। এটাকে শিখে মানুষের কাছে তেলাওয়াত করেছি, মানুষের কাছে বলেছি, ওয়াজ করেছি, নসিহত করেছি, মানুষের কাছে অনেক কিছু করেছি। আল্লাহ বলবে, কাযাবতা, মিথ্যা বলছো, তুমি মিথ্যা বলছো। তুমি আলেম হয়েছিলে এই কারণে মানুষ তোমাকে বক্তা বলবে, হুজুর বলবে, হাফেজ বলবে, কারি বলবে, মানুষ তোমাকে হাদিয়া দেবে, তোহফা দেবে, দাওয়াত করে খাওয়াবে। তুমি প্রকৃত আলেম হয়ে কোরআন শরীফ থেকে মসজিদে জুমার দিন সুদের বিরুদ্ধে, মদের বিরুদ্ধে, জেনার বিরুদ্ধে, নারী নির্যাতনের বিরুদ্ধে, সমাজের অন্যায়ের বিরুদ্ধে কোনোদিন মুখ খুলুনি। তুমি বক্তা হয়েছিলে জনগণের রক্ত শোষণ করবে বলে। গ্রামের মসজিদের ইমাম সাহেবের 1 মাসের বেতন 5,000 আর 2 ঘন্টায় বক্তার বেতন 30,000। কি বলছি বুঝতে পারছেন না? তুমি তো রক্ত শুষে নিয়েছিলে, রক্ত শুষে নিয়েছিলে।
তুমি চেয়েছিলে মানুষ যাতে তোমাকে হুজুর বলে, বক্তা বলে, শায়েখ বলে, বিশাল নাম করে। হ্যাঁ, সত্যি নাম পেয়ে গেছো। তুমি তো মানুষের কাছ থেকে নাম পেয়ে গেছো, আমার কাছ থেকে পুরস্কারের আশা করোনি। এখন জাহান্নামে চলে যাও, যাও জাহান্নামে চলে যাও। তুমি কোরআন মানুষকে শিক্ষা দাওনি। তোমার মুসাল্লিদের মধ্যে কোরআন জানা ব্যক্তি ছিল না। ওই কোরআন নিয়ে তুমি মানুষের বাড়িতে পড়তে, মানুষ খাওয়া দিত, কোরআন পড়ে সুন্দর করে খেয়ে দোয়া করে পেট ভরিয়ে চলে আসতে। কি আসি না? কিন্তু মুসাল্লিদের মধ্যে এমন ব্যক্তি আছে যারা কোরআনই পড়তে জানে না, তুমি তাদেরকে পড়ানোর কোনো চিন্তা ভাবনা কোনোদিন করোনি। যাও, চলে যাও। তুমি যা চেয়েছিলে তাই পেয়ে গেছো। তুমি মানুষের কাছে চেয়েছিলে, পেয়ে গেছো। 2 নম্বর তুলবেন কাকে? কাকে? দাতাদের সম্মান কি জানেন? জানেন না? আল্লাযীনা ইনফিকুনা আমওয়ালাহুম বিল্লাইলি ওয়ান নাহারি সিররাও ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তৃতীয় পারা সূরা বাকারা 262 নম্বর আয়াতে আমার আল্লাহ পাক শোনাচ্ছে, যারা দান করে নিজেদের সম্পদ থেকে, রাতের বেলা দান করে, দিনের বেলা দান করে, প্রকাশ্য দান করে, গোপনে দান করে, আমি আল্লাহ ওদের দানের মালগুলোকে আমি বিনষ্ট করব না, ওগুলি আমি আল্লাহর কাছে জমা রেখে দিচ্ছি। ওদেরকে কিয়ামতের দিন ওগুলো পুরস্কৃত করা হবে। আর দাতা ব্যক্তিদের কিয়ামতের দিন কোনো ভয় নাই। দাতা ব্যক্তিদের কিয়ামতের দিন আল্লাহর কাছে কোনো চিন্তা নাই। জোরে হবে না সুবহানাল্লাহ? দাতাদের সম্পর্কে বলা হচ্ছে। আবার 4th পারার 1ম পৃষ্ঠা দাতাদেরকে আল্লাহ বলছে, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন ওয়া মা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলিম। 4th নম্বর পারা 1ম নম্বর পৃষ্ঠা 1ম লাইনের 92 নম্বর আয়াত, সূরার নাম আল ইমরান। আল্লাহ বলছেন, আলেমদের জিজ্ঞাসা করুন, লাউ তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমরা অতক্ষণ পর্যন্ত সফল হতে পারবে না, আল্লাহর পেয়ারা হতে পারবে না, আল্লাহর কাছে তুমি নেককার হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তোমাদের সবচাইতে মূল্যবান, দামি, আসল, প্রিয়, সবচাইতে প্রিয় বস্তুটা যতক্ষণ তোমরা আল্লাহ রাস্তায় দান না করবে, ততক্ষণ তোমরা প্রিয় হতে পারবে না। এই আয়াতটা নাজিল হওয়ার একটা কারণ আছে। আল্লাহর নবীর মসজিদের নাম কি বাবা? মসজিদে নববী শরীফ, মদিনা শরীফ। এই মসজিদের সামনে একটা জায়গা ছিল, এখনো আছে, যে জায়গার নাম হচ্ছে আসহাবে সুফফা। ওখানে 24 ঘন্টা যে সমস্ত ব্যক্তিদের ঘর ছিল না, যে সমস্ত ব্যক্তিদের থাকার মতো কোনো পরিবেশ ছিল না, মক্কার মুহাজির ব্যক্তিগুলি আর মদিনার এমন ব্যক্তিগুলি যারা ইসলাম কবুল করেছে, তাদের থাকার মতো ঘরও নাই, তাদের থাকার মতো কোনো জায়গা নাই। তারা ইসলাম কবুল করার ফলে তারা সমস্ত সম্পত্তি, জমি জায়গা সবকিছু হারিয়ে ফেলেছে। এই মুসলমানরা আল্লাহর নবীর মসজিদে আসহাবে সুফফার সামনে বসে 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 তারা বিশ্ব নবীর কাছে তারা কোরআন শিখতেন। সবচাইতে আমাদের মধ্যে ভালো কে জানেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জবানের কথা, আমার কথা না। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। এটা কোনো বক্তা, কোনো পীর, কোনো ফকির, কোনো মুফতি সাহেবের কারোর বানানো কথা না, একদম নবীর হাদিস। যে কোনো আলেমকে জিজ্ঞাসা করবেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে সবচাইতে উত্তম হলো সেই ব্যক্তি কারা নিজে কুরআন শেখে এবং অপরকে কুরআন শিক্ষা
দেয়। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহ, খাজা মহিউদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহ, ফুরবার পীর মুজাদ্দিদ আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহ, বসিরহাট আল্লামা রুহুল আমিন রহমতুল্লাহ আলাইহ, এই সমস্ত হাক্কানি ওলামায়ে কেরামরা তারা নিজে কোরআন শিখে তার মুরিদদেরকে, তার ভক্তদেরকে, তার শ্রোতাদেরকে, তার ভালোবাসার মানুষদেরকে যদি কোরআন শিক্ষার ব্যবস্থা না করতেন, এই আপনার এলাকায় কোরআন থাকতো? হ্যাঁ বানা বলে না কি গো? আর আমরা কি করছি? মসজিদে মাগরিবের নামাজ হয়ে গেল, এইবার মুসাল্লি ঝাঁক বেঁধে চলে গেছে চায়ের দোকান, ঝাঁক বেঁধে সব একটা করে চা খেয়ে, শেষে চা খেয়ে দেখি বিড়ি টানছে। কি সর্বনাশ! এটুকু নামাজ পড়লে না? বললে এখন ওয়াক্ত বাকি আছে। যে জবান দিয়ে তুমি আল্লাহর নাম উচ্চারণ করেছো সেই জবানে আগুন ধরিয়ে বসে আছে। কি গো, জাহান্নামে যাবে কবে, আগুন মুখে দেবে তার আগে থেকে প্র্যাকটিস করছে। আল্লাহ মাফ করে দিক, বলুন আমিন। আমার কি উচিত ছিল না যে ইমাম সাহেবের কাছে বসে মাগরিবের নামাজের পরে, আমার তো সংসার ছেলেদের কাছে দিয়ে দিয়েছি, আমার জমি জায়গা সব বড় ছেলের কাছে হিসাব বুঝিয়ে দিয়েছি, আমার বাড়িতে বাজার সকালে করে দিয়েছি, তাহলে মাগরিব থেকে এশা পর্যন্ত চায়ের দোকানে বসে গিবত, গিল্লাপ, রাজনীতি, মিথ্যা, আজে বাজে জিনিস বললে জানিস, বললে ফের করোনা ঘুরে আসছে। বললে কিরকম? বললে ফের একটা নতুন ভাইরাস আসছে। আপনারা দেখেন নাই? কথা বলে না? হ্যাঁ, আবার নতুন করে একটা চাপানো ভাইরাস দিচ্ছে, চাপিয়ে। প্রথমে আমাদের এই যে টিভি চ্যানেলগুলো, এদের চরিত্র পতিতাদের চাইতে খারাপ। এরা যে টাকা দেয় তার কাছেই, তার পক্ষে কাজ করে। কি বলছি বুঝতে পারছেন না? প্রথমে দিন কত আরজিকর নিয়ে ঘেউ ঘেউ করলো, 2 মাস ঘেউ করেছে কুকুরের মতো। তো এই কুকুর যদি সারাদিন ঘেউ করে, লোক কত শুনবে? আরজিকর থেকে ঘুরে গেল কোথায়? বললে জঙ্গি বাংলাদেশে ভরে গেছে। কোত্থেকে আসছে? বাংলাদেশ থেকে। তো বর্ডারটা রেখে কি করছে? কি গো, ওটা নিয়ে দেখছে আর লোক খাচ্ছে না। এবার নতুন করে শুরু হয়েছে ফের নাকি কি একটা MHVP কি একটা ভাইরাস আসছে আবার, এটা এই করোনার চাইতে আরো মারাত্মক। তার মানে গরিব মানুষদের পেটে লাঠি মেরে ব্যবসাগুলো বন্ধ করে রাস্তা বসানোর আরেকটা নতুন ধান্দা শুরু করছে। কি বলছি নিশ্চয়ই বুঝতে পারছেন আপনারা? আল্লাহ আমাদের এই সমস্ত টেলিভিশন চ্যানেল থেকে দূরে থাকবেন। যতটা মিথ্যা খবর সব এরাই পরিবেশন করে, সব মিথ্যা। 1000-এর মধ্যে একটা হয়তো সত্যি পাবে। চায়ের দোকানে বসে বসে গীবত, গিল্লা, পরনিন্দা, পরচর্চা করে কোনো লাভ নাই। মাগরিবের নামাজের পরে একটু আল্লাহর হাক্কানি আলেম বান্দা ইমাম সাহেবের কাছে বসে গিয়ে বলুন, ইমাম সাহেব আমি তো নামাজ পড়েছি আজকের 15 বছর, আমি সূরা ইখলাসটা পড়ছি, একটু শুনেন। ইমাম সাহেবের কাছে সূরা ইখলাসটা যে সূরাগুলো নামাজে পড়েন এটা একটু শুনিয়ে ঠিক করে নিন। আল্লাহর নবী বললেন, তুমি হয়তো পড়তে ভালো জানো না, তোমার ইমাম সাহেব তোমাকে শিখিয়ে দিল। যখন তুমি কোরআন শিখতে বসে গেছো, ওই মজলিসটা আল্লাহর নবী বলেন আল্লাহর কাছে সবচাইতে মজলিসটা, আল্লাহর নবী বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। তোমাদের জলসার মজলিস, তোমাদের বিভিন্ন রকমের মজলিস, পৃথিবীতে যত রকমের মজলিস দেখতে পাও তার মধ্যে সবচাইতে উত্তম মজলিস হলো যেখানে কোরআন শেখে এবং অপরকে শিক্ষা দেওয়া হয়। চায়ের দোকানের স্পেশাল কিছু ফজিলত আছে তো? চায়ের দোকানে ফজিলত নাই? এই দেখো, মাগরিব থেকে এসা পর্যন্ত চায়ের দোকানে বসে থাকলে 60 বছরের নফল নামাজের সব হবে। জোরে বলুন, হবে? এই এরকম কথা বললে ঈমান থাকবে আমার? আর আপনারা সুবহানাল্লাহ বললে ঈমান থাকবে? সবচাইতে বেশি পাপ চায়ের দোকানে। ভাই একজন লোক বলুন যে হ্যাঁ আমি চায়ের দোকানে যাই, একটা চা খাই, বিস্কিট খাই, 10 টাকা দিয়ে চলে আসি। একজন বলুন, গীবত হয় কি হয় না? প্রথম শুরু করেছে ইমাম সাহেবের দিয়ে, বলে হুজুরের ভুঁড়ি হচ্ছে কি করে? হ্যাঁ, ভুঁড়ি হচ্ছে কি করে? প্রথম যখন আসে পেট কিছু ছিল, পাছায় মাংস ছিল, হাতে মোবাইল ছিল না, সাইকেল নিয়ে ঘুরতো, আর এখন 1 লাখ টাকার বাইক নিয়ে ঘুরছে, 220 গাড়ি নিয়ে ঘুরছে কি করে? সব এলাকা থেকে ঝেড়ে খেয়েছে। কি বলে না, এক কাজ কর, ইমাম পাল্টে দে। ও ফতোয়া দিচ্ছে, তুই এসে নামাজটা পড়া। বলে না আমি পারবো না। তুই যখন নামাজ পড়াতে পারবি না তো কাটি মারার সময় 1 নম্বরে আছিস কি করে? যারা আমার কথাটা মিলিয়ে নেবেন,
যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তারা কোনোদিন ইমাম তাড়ায় না, আর যারা মসজিদে আসে না, চায়ের দোকানে ধাপ্পাবাজি করে, চিটিংবাজি করে, এরাই সবচেয়ে ইমামের পিছনে কাটি দেয়। দেয় কি দেয় না? ওর বাড়ি মুরগি জবাই করেনি, ওর মেয়ের আকিকা একটু দেরি করে ইমাম সাহেব গিয়েছে, ওর বাড়িতে মিলাদের সময় ইমাম সাহেব একটু ওর মন ভরে খুশি করে দোয়া করতে পারেনি, বলে ইমাম পাল্টে দে। ঠিক আছে, ইমাম পাল্টে দিচ্ছি, বাবা তুমি এসে নামাজটা পড়িয়ে দাও, সূরা ফাতিহাটা পড়তে পারো? বললে আমি শিখিনি। তাহলে কাটি মারছো কেন? গীবত থেকে জবান হেফাজত করবেন। যদি কোনো মুসলমান জবান আর লজ্জাস্থান, জবান লজ্জাস্থান, জবান লজ্জাস্থান এই দুটোকে হেফাজত করে, আল্লাহর নবী বলছেন আমি ওকে জান্নাতের জামিনদার হয়ে যাব। বলুন সুবহানাল্লাহ। জবান মিথ্যা থেকে, গীবত থেকে, সমালোচনা থেকে, মানুষের ঠাট্টা বিদ্রূপ করা থেকে জবান হেফাজত করতে হবে। আর লজ্জাস্থান নিজের স্ত্রী থেকে, নিজের স্বামী থেকে অবৈধ কোনো সম্পর্ক রাখা যাবে না। লজ্জাস্থান আর জবান এই দুটো যদি আমরা হেফাজত করতে পারি, আল্লাহর নবী বলছেন জান্নাতের জামিনদার হয়ে যাব। জোরে বলুন না সুবহানাল্লাহ। কি গো বাবাজিরা, আল্লাহর ভাইরা, চায়ের দোকানে বসে সময় নষ্ট করবেন না। মানুষ যখন জান্নাতে যাবে তাদের আফসোস থাকবে? কি বলছেন? থাকবে? থাকবে, থাকবে, থাকবে। আফসোসটা কি জানেন? যখন কোন মানুষ জান্নাতুল নাঈমে যাবে, জান্নাতের সংখ্যা হলো 8টি, এক এক আমলের এক এক জান্নাত। বলুন সুবহানাল্লাহ। বলে এক এক আমলের এক এক জান্নাত, তো নতুন কথা শুনছি। কি এক এক আমলের? ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাআওয়া। পারা নাম্বার 30, সূরার নাম নাজিয়াত, আয়াত নাম্বার 39-40, পরের পৃষ্ঠার উপরে আয়াতটা 14 নম্বর 15 নম্বর লাইনে আমার আল্লাহ বলছে ও আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাআওয়া। আপনারা জান্নাতের নাম শুনেছেন? শুনেন নাই? সবচাইতে উৎকৃষ্ট জান্নাত কোনটা? ফিরদাউস। সুবহানাল্লাহ। সবচাইতে আলা মাকাম, উচ্চ দরজার জান্নাত। হ্যাঁ, আর যে জান্নাতটা এখন আমি বললাম কোরআন থেকে, এই জান্নাতের নাম হচ্ছে জান্নাতুল মাওয়া। জান্নাতুল এই জান্নাতে কারা যাবে শুনবেন? আল্লাহ বলে দিয়েছে ও আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাআওয়া। যে ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আল্লাহর সামনে আমাকে উঠতে হবে, আল্লাহর সামনে দুনিয়ার সমস্ত কাজের হিসাব হবে, এই কথাটা মনে করে, এই কথাটা ভেবে কোনো পাপের কাজে যায় নাই, কোনো পাপের কাজে গিয়ে সঙ্গে সঙ্গে মনের ভিতরে সিগন্যাল দিয়েছে এই পাপটা করিস না, আল্লাহর সামনে কালকে দাঁড়াবি, তোর বাড়িতে স্ত্রী রেখে অবৈধ নারীর সঙ্গে কিসের সম্পর্ক, আল্লাহর সামনে তোকে দাঁড়াতে হবে। তোকে মদের বোতল কেন ধরছিস? তুই কি মাতাল অবস্থায় আল্লাহর সামনে দাঁড়াতে চাস? মনের মধ্যে ঈমান ওকে বাধা দেবে। কাপড় যখন হাঁটুর উপরে তুলবে, ঈমান ওকে বাধা দেবে। আল্লাহর সামনে দাঁড়াতে হবে। দাঁড়িয়ে পেশাব যখন করবে, ঈমান ওকে বাধা দেবে। আল্লাহর সামনে দাঁড়াতে হবে। যখন কোনো খারাপ অশ্লীল ছবি, খারাপ অবৈধ নারীর দিকে তাকাবে, চোখের জিনা করতে শুরু করবে, ঈমান ওকে ভিতর থেকে বাধা দেবে। তোকে আল্লাহর সামনে কিয়ামতের দিন দাঁড়াতে হবে। ব্যবসা করতে গিয়ে যখন কাস্টমারকে ঠকাবে, ওজনে কম দেবে, ঈমান তখন বাধা দেবে। জোহরের সময় মসজিদে যখন নামাজ না পড়ে বাড়িতে ইচ্ছা করে বসে থাকবে, ঈমান ওকে বাধা দেবে। আল্লাহ বলছেন ও আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই ভয়ে যে ব্যক্তি নিজের নফসকে,
নিজের অন্তরকে, নিজের মনকে, নিজের আপন প্রবৃত্তিকে কন্ট্রোল করবে, পাপের হাত থেকে নিজের মনকে, নিজের অন্তরকে কন্ট্রোল করবে, হেফাজত করবে, ফাইনাল জান্নাতা হিয়াল মাআওয়া, ওই ব্যক্তির ঠিকানা হলো জান্নাতুল মাআওয়া। আজ থেকে সব সময় মনের মধ্যে ভেবে নেবেন যে যখন কোনো পাপের সম্মুখীন হবে সঙ্গে সঙ্গে ভেবে নেবেন আল্লাহর সামনে আমাকে দাঁড়াতেই লাগবে। পাপটা কি? পাপ কি? পাপ হলো সেই জিনিস যে কাজ করতে গেলে আপনার বিবেক বাধা দেয়, যে কাজ করতে গেলে বিবেক, মিথ্যা কথা বলতে গেলে বিবেক বাধা দেয় কি দেয় না? দেয় কি দেয় না? মাল যখন কাস্টমারকে ঠকাই বিবেক বাধা দেয় কি দেয় না? যখন চুরি করি বিবেক বাধা দেয় কি দেয় না? যখন একটা ভালো মানুষের দোষগুলো বর্ণনা করি বিবেক বাধা দেয় কি দেয় না? যখন কোনো মানুষের গোপনের কথাগুলো লুকিয়ে শুনিয়ে মানুষের তার সঙ্গে ঝামেলা করি বিবেক বাধা দেয় কি দেয় না? বসে পেশাব করার দরকার, সবার সামনে নির্লজ্জের মতো দাঁড়িয়ে যদি পেশাব করি বিবেকে বাধা দেয় কি দেয় না? পাপ হলো সেটা যখন কোনো কাজ করতে গেলে আপনার বিবেক বাধা দিচ্ছে, আপনার মনের মধ্যে একটা ঝটকা লাগছে, খটকা, এইটা আমি করব, ওইটার নাম হলো, ওটা কি? পাপ। এই পাপের হাত থেকে নিজের নফসকে, নিজের মনকে কন্ট্রোল করবে যারা, আল্লাহ বলছেন জান্নাতুল মাওয়ার বাসিন্দা হলো তারা। জোরে বলুন সুবহানাল্লাহ। বলো যদি আর একটা দুটো জান্নাত বলুন। সবচাইতে ভালো জান্নাতের নাম কি বলেছি? জান্নাতুল ফিরদাউস। ওখানে কারা যাবে শুনবেন? এই শুনবেন না? শুনবেন না? قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم على صلاتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس। নামাজে ফেরদাউস নামাজে ভালো করে খেয়াল করে শুনেন। আল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন উলাইকা হুমুল ওয়ারিসুন। অনেকে বলে হুজুর আপনি প্রথমে বললেন টান ফান দিতে না, রে হ্যাঁ হ্যাঁ করে টানছেন। প্রশ্ন এরকম আসছে না যে আপনি প্রথমে বললেন বক্তারা উড়বে টানদার, আপনি তো হ্যাঁ হ্যাঁ করে টানছেন। কোরআন শরীফ পড়তে জানার আগে আপনাকে মাখরাজ শিখতে হবে। কোন জায়গায় কোরআনে একালিফ টান আছে, কোন জায়গায় থামতে হয়, কোন জায়গায় আওয়াজটা নাক দিয়ে গুন্না করে বার করতে হয়। কি বলছি বুঝতে পারছেন না? আবার কোন জায়গায় চারালিপ পর্যন্ত টানতে হয়। তো এই যে উলাইকা বললাম, এখানে টান আছে না নাই? যারা কোরআন পড়তে পারে জিজ্ঞাসা করুন কি বলছে আল্লাহ। আল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। জোরে হবে না? আগে জান্নাতুল মাওয়ায় কারা যাবে বলে দিয়েছি। যে কোনো ব্যক্তি যদি কোনো পাপের কাজে যায় সঙ্গে সঙ্গে মনকে বলবে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এই ভয়ে নিজের নফসকে কন্ট্রোল করবে, ওই ব্যক্তি ঠিকানা
ওই ব্যক্তি ঠিকানা আল্লাহ জান্নাতুল মাওয়া, সুবহানাল্লাহ। আর এবার আল্লাহ যে আয়াতটা বলছেন, যে সূরাটি, এটা একদম 18 পারার প্রথম সূরা, সূরাটার নাম হলো আল মুমিনুন। এই সূরা মুমিনুনের মধ্যে প্রথম থেকে 8টা 9টা আয়াত এরকম আল্লাহ একটা লিস্ট দিয়েছে, কি লিস্ট এরকম তালিকা দিয়েছে যে এই কাজগুলো করলে তোমাকে জান্নাতুল ফেরদাউসে তুমি যাবেই যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি কি? কদ আফলাহাল মুমিনুন, আল্লাহ বললেন সফল হলো মুমিনেরা। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, কোন মুমিন? যারা নিজেদের নামাজগুলিকে হেফাজত করে, নিজেদের নামাজগুলিকে খুশুর সঙ্গে আদায় করে। নামাজে যখন দাঁড়ায় আল্লাহর খুশির জন্য নামাজ পড়ে। ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, যারা নিজেদের যাকাতগুলিকে সক্রিয়ভাবে আদায় করে। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, আর যারা আজে বাজে কাজকর্ম কথাবার্তা থেকে নিজেদের জবানকে হেফাজত করে। জোরে বলুন। চারটে হচ্ছে, চারটে। 5 নম্বর, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম ইউহাফিজুন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন, নিজের লজ্জাস্থানটাকে স্বামী ছাড়া আর অধিকারভুক্ত দাস দাসী ছাড়া যারা অপাত্রে নিজেদের লজ্জাস্থানকে ব্যবহার করে না। 6 নম্বর কি? ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহাদিহিম রাউন, যারা আমানত রক্ষা করে আর প্রতিশ্রুতি ভঙ্গ করে না, আমানতের হেফাজত করে, প্রতিশ্রুতি রক্ষা করে। 7 নম্বর হলো ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা নিজেদের নামাজকে সংরক্ষণ করে। আল্লাহ বলছেন ওদের জন্য সুসংবাদটা কি? উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন, ওরা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস। কটা কাজ বলেছি মনে রাখা খুব কঠিন, আরেকবার গুছিয়ে বলি। 1, যারা ঈমান এনেছে। 2, যারা নামাজটা আল্লাহর খুশির জন্য পড়ে। 3, যারা যাকাত দেয়। 4, যাদের জবানটা, যাদের কাজটা আজে বাজে যত রকমের কুকর্ম আছে, বাজে কাজ আছে, সব থেকে হেফাজত করে। নাম্বার 5, যারা নিজের লজ্জাস্থানকে স্ত্রী ছাড়া বা স্বামী ছাড়া বা আল্লাহ যেখানে ব্যবহারের অনুমতি দিয়েছে সেখানে ছাড়া ব্যবহার করে না। নাম্বার 6, যারা আমানত রক্ষা করে। নাম্বার 7, যারা প্রতিশ্রুতি পালন করে। আর নাম্বার 8, যারা নিজেদের নামাজকে হেফাজত করে। এই 8টি কাজ যারা করবে, আল্লাহ বলছেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন, ওরা হলো জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস, আর ওরা চিরদিন চিরস্থায়ী জান্নাতুল ফেরদাউসে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কটা জান্নাতের আলোচনা করেছি? 2টি। এই 2টো আজকে থাক, আবার এই আমলগুলো আগে করি, তারপরে পরে দেখা যাবে। কি গো বাবাজিরা, আল্লাহওয়ালা ভাইরা, তাহলে জান্নাতের মধ্যে কোয়ালিটি আছে, ভাগ আছে। জান্নাতুল নাঈম আছে, জান্নাতুল করার আছে, জান্নাতুল খুলদ আছে। আছে কি আছে না? বিভিন্ন রকম জান্নাত আছে, বিভিন্ন কোয়ালিটি। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই আয়াতটা যে দানের আয়াতটা বলছিলাম, এই আয়াতটা নাজিল হয়েছিল মদিনার কিছু মানুষ, তাদের খেজুরের বাগান ছিল। আমরা যখন দান করি দেখবেন ভালো ভালো ধানগুলি, ভালো ভালো গমগুলি, ভালো ভালো খাবারগুলো নিজে খাই, আর যেগুলো খেতে পারবো না ফেলে দেবো তো কাঁদ দেবো, ফেলে দেবো তো মাদ্রাসায়। কি গো, যেটা খেতে পাচ্ছি না ওইটা মাদ্রাসায় দেবো, যে জিনিসটা আমি নিজে ব্যবহার করতে পারছি না ওইটা হুজুরকে দেবো। হ্যাঁ, যে ধানটা যে চালটা খাওয়ার মতো না বললে মাদ্রাসায় দিয়ে।
তো মদিনার মধ্যে কিছু মানুষ ছিল প্রচন্ড গরিব, তারা মদিনার মসজিদে এসে কোরআন শিখতেন, নবীর মসজিদে। আর ওই সময় তাদের খাওয়ানোর জন্য, তাদের খাবারের ব্যবস্থা করার জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে কিছু মুসলমান ছিল যারা ওই খেজুরগুলো, ভালো খেজুরগুলো দান না করে, যেগুলো কাঁচা খেজুর, যেগুলো একটু একটু পোকা লাগা খেজুর, ওই খেজুরগুলো মসজিদে যে ঝুলিয়ে ঝুলিয়ে দিয়ে আসতো। কি বলছি বুঝতে পারছেন না? মসজিদের ঝুলিয়ে দিয়ে আসতো। তো আল্লাহর নবী দেখলেন, তুমি যখন আল্লাহর কাছে দান করেছো, ভালো জিনিসটা তো তোমার দেওয়া উচিত। তুমি দেখে দেখে এই যে মালটা ফেলে দেবে সেইটা মসজিদে দিচ্ছ। আল্লাহ বলে দিলেন কি, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমরা অতক্ষণ পর্যন্ত সফল হতে পারবে না যতক্ষণ প্রিয় বস্তু তুমি আল্লাহ রাস্তায় দেবে না। এই বাবাজিরা, একটা লোকের দুটো ছেলে, একটা মেয়ে। বড় ছেলেটা খুব ব্রেন, মেরিটোরিয়াস স্টুডেন্ট, যা শোনে তাই মুখস্থ করে। এই ছেলেটা মিশনে যাবে না, মাদ্রাসায় দেবো কোন জায়গায়? কোথায় দেয় সমাজ? যদি বলুন, মিশনে। আর যে ছেলেটা ক্লাসে ফেল করছে, মোটে পড়াশোনা পারে না, যখন ক্লাসে যায় তখন একেবারে ভুলভাল কাজ করে, বাড়িতে এসে এর পকেট থেকে টাকা চুরি করে, ওর মোবাইল চুরি করে, মসজিদে নিয়ে গেছে সেখানে জুতো চুরি করছে। পাড়ার সব লোক বলছে, ভাই তুই মানুষ জন্ম দিয়েছিস না কুকুর জন্ম দিয়েছিস? সবাই যখন বলছে এ কোন হারামখোর, কোন হারামি ছেলে রে, আজে বাজে গালাগালি যখন করছে, তখন এবার বলছে মাদ্রাসায় দে। বলে কি বলে না? আমার আল্লাহ বলছে, খবরদার এমনটা না, তোমাদের সবচাইতে উত্তম যেটা সেটা আলেমের রাস্তায় দাও। নিয়ত করুন আমার সন্তানটাকে আগে আমি একজন আলেম বানাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় জাহান্নাম কাদের দিয়ে উদ্বোধন হবে? তারা হলো দাতা। আল্লাহ বলবে, দাতা এদিকে এসো, তুমি আমার জন্য কি করেছো? আমি তোমার জমি দিয়েছিলাম, সম্পদ দিয়েছিলাম, ধান দিয়েছিলাম, অর্থ দিয়েছিলাম, বাগান দিয়েছিলাম, তুমি আমার জন্য কি করেছো? দাতা বলবে, আল্লাহ অমুক মাদ্রাসায় 10,000, অমুক মসজিদে 20,000 দিয়েছি, আল্লাহ অমুক জায়গায় ওযুখানা গোসলখানা করে দিয়েছি, উমুকের মেয়ের বিয়ে দিয়েছি, উমুক উমুক কাজ করেছি। আমার আল্লাহ বলবে, দাতা তুমি মিথ্যা বলছো, মিথ্যা বলছো, তুমি মসজিদ মাদ্রাসায় দান করেছিলে দাতা সাজার জন্য, প্রকৃত আমার খুশির জন্য কিন্তু তুমি দান করনি। তোমার উদ্দেশ্য ছিল মানুষ দাতা বলবে, মানুষ তোমার দানে খুশি হয়ে মারহাবা দেবে, তোমার নামে তাকবীর দেবে, তোমার নামে বিশাল কিছু হয়ে যাবে, এই জন্য তুমি দান করেছিলে। তোমার মনের মধ্যে আল্লাহর খুশির জন্য দান ছিল না, তুমি যেটাই চেয়েছিলে সেটাই জনগণ তোমাকে দাতা বলেছে, তুমি যেটা মনে মনে চেয়েছিলে জনগণ সেটা দিয়েছে, তুমি পুরস্কারটা আমার কাছ থেকে পাবে না, আজ পুরস্কারটা তুমি জনগণের কাছ থেকে নিয়ে নাও। এবার দাতাকে উল্টো করে নিয়ে যাবে কোথায়? জোরে বলুন, জাহান্নাম। কজন গেল? দুজন গেল, আমিও চলে গেলাম, দাতাও চলে গেল, বাকি আছে একজনা, নাম হলো তার শহীদ। নাম কি বাবা? শহীদ কাকে বলে? রাজনীতি করে, সামনে ভোট এসে গেছে, বোম বাঁধতে গিয়ে উড়ে গেছে, মরে গেছে, সকলে বলছে শহীদ, তাই তো নাকি? শহীদ হবে না? তার লেখা আছে কি কবরের উপরে? বিশাল কবর। রাজনীতি করতে গিয়ে, বিরোধী পার্টির মারতে গিয়ে, হাত বোম বাঁধতে গিয়ে হাত উড়ে গেছে, মুন্ডু 20 ফুট উপরে উঠে গেছে, তাড়াতাড়ি নাড়ি বুড়ি বার হয়ে গেছে, মমিনপুর থেকে পোস্টমর্টেম করে ময়নাতদন্ত করে কবরে ঢুক দিয়ে উপরে নিম প্লেট দিয়ে লিখে দিয়েছে শহীদ। এই শহীদ, এর মতো চিটিংবাজ যদি শহীদ হয় তাহলে মুসলমানের রক্ত দিয়ে কি করবে আল্লাহর জন্য? কি গো বাবাজিরা? আল্লাহ ডেকে বলবে, বলো তুমি শহীদ আমার জন্য কি করেছো? শহীদ বলবে, আল্লাহ তোমার জন্য জীবন দিয়েছি, তোমার জন্য রক্ত দিয়েছি, তোমার জন্য কুরবানি হয়েছি। আমার আল্লাহ বলবে, শহীদ তুমি মিথ্যা বলছো, তোমার উদ্দেশ্য ছিল মানুষ। শহীদ বলবে, তোমার মরণের পরে বিশাল স্ট্যাচু বানানো হবে, তোমার একটা মূর্তি তৈরি করা হবে, তুমি বিশাল নাম পাওয়ার জন্য সমাজে শহীদ হিসাবে জীবন দিতে গেছো, যেটা চেয়েছিলে সেটা হয়ে গেছো। যাদের
যাদের কাছে শহীদ সাজার জন্য গিয়েছিলে তারা তোমাকে শহীদ নাম দিয়েছে বান্দা, তাদের কাছ থেকে তুমি পুরস্কার নাও। আমি আল্লাহ তোমার জন্য কোনো পুরস্কার নাই, তোমার ঠিকানা হলো জাহান্নাম। বললে হুজুর তাহলে অরিজিনাল শহীদ কারা? ওয়ালা তাকুলু লিমাই ইকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। শহীদ যদি দেখতে চান, বর্তমানে ফিলিস্তিনে এমন কোন দিন নাই 250, 200, 150 মানুষ বাইতুল মুকাদ্দাস রক্ষা করার জন্য, নিজেদের দেশের স্বাধীনতা রক্ষা করার জন্য, নিজেদের মাতৃভূমি রক্ষা করার জন্য প্রতিদিন যারা জীবন দিচ্ছে, যাদের ঘর নাই, থাকার মতো কোনো খাবার নাই, তারপরে হক থেকে সত্য থেকে সরে না যারা, ওরাই হলো শহীদ। রাজনীতি করতে গিয়ে, ছ্যাবলামি করতে গিয়ে, এই 1 মাস আগে আপনারা অনেকে দেখেছেন আমাদের 24 পরগনার কুলপি বলে একটা থানা আছে, দক্ষিণ 24 পরগনার কুলপি থানা, হ্যাঁ, লক্ষ্মীকান্তপুর। তো পাকা মুসলমান, মাথায় টুপি, মুখে দাড়ি, ফজরের নামাজ পড়তে যাচ্ছিল। তো লোক বললে সুযোগ একটা পেয়ে গেছে, মসজিদে যখন ঢুকেছে এরকম বড় ওই যেটা এরকম বড় যেটা মানে কুচি কুচি করে কাটে, ওটা আপনার কি বলেন? আমাদেরকে বলে হেঁসো, বলে হেঁসো। আপনার কি বলে কাটে? হ্যাঁ, ওই দিয়ে দাড়িওয়ালা টুপিওয়ালা মুসলমান কুচি 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 কেটে পুরো ফুলকপি বানিয়ে দিয়েছে। কি বলছি বুঝতে পারছেন না? যারা মেরেছে তারা কিন্তু একটাও হিন্দু না, একটাও খ্রিস্টান না, একটাও অন্য কোনো নয়, এই মুসলমান। চিন্তা করতে পারছেন? একটা মুসলমানকে মসজিদের মধ্যে জবাই করছে ফজরের নামাজে, ফজরের নামাজের সময়। আপনি কাকে মুসলমান বলবেন, আর কার জন্য দোয়া করবেন, আর কার জন্য জলসা দেবেন? যারা এই রকম একটা কোরআনের মজলিসে এসে এরকম সুন্দর জান্নাতের বাগানের মধ্যে বসতে পারলো না, এসে বাজারে ঘুরে ফুচকা খেয়ে শালিকে খাইয়ে খুশি করে বাড়ি চলে যাচ্ছে, ওরা মুসলমান? কি গো, ওদের মরণের পরে তো আমাদের জন্য দোয়া করতে হবে, রব্বানা যালামনা। আল্লাহ বলছে চিল্লাস না, দাঁড়া। কি লাভ আছে? যে মুসলমানটা বাপের ভাত দেয় না, যে মুসলমানটা মা অসুস্থ হয়ে গেলে ডেকে মরে গেলে সাড়া দেয় না, নিজের বোনের কোনোদিন খবর নেয় না, নিজের প্রতিবেশীর দিকে ফিরে তাকায় না, নিজের মসজিদে জামাত হচ্ছে কিনা খবর নেয় না, আর ফুটবল খেলা হলে, IPL খেলা হলে, কোনো টুর্নামেন্ট হলে আগে থেকে বসে থাকে সেখানে, এ মুসলমান না মুসলমান কোনটা? এ মুসলমান পুরো মুছে গেছে, এর মধ্যে মুসলমান কিচ্ছু নাই। আর চামড়া থাকলে মুসলমানি দিলে মুসলমান হবে? বাবাজিরা, আল্লাহ ভাইরা, আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। তো শহীদ কারা? দ্বিতীয় পারা, দ্বিতীয় সূরা, 13 নম্বর লাইন, 153 নম্বর আয়াত, ওয়ালা তাকুলু লিমাই ইকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আমার রাস্তায় জীবন দিয়েছে, যারা আমার রাস্তায় মারা গেছে, আমার রাস্তায় যারা কুরবানি হয়েছে, আল্লাহ বলছে তোমরা তাদের কখনো মৃত বলো না, বরং তারা জীবিত, তারা জীবিত, এটা তোমরা জানো না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাস্তায় যারা জীবন দেয়, আল্লাহ রাস্তায় যারা জীবনটা দিয়ে দেয়, আল্লাহর পক্ষ থেকে শুধু শহীদ নয়, তারা আল্লাহর পক্ষ থেকে তারা রুজি পায়। জোরে বলুন সুবহানাল্লাহ। বললে হুজুর রুজি পায়, এটা তো কেউ বলে নাই। কোরআন শোনাচ্ছে, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। 4 নম্বর পারা, 11 নম্বর পৃষ্ঠা, 8 নম্বর লাইনের 169 নম্বর আয়াত, সূরার নাম আল ইমরান। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি
সাবিলিল্লাহি আমওয়াতা, আমার রাস্তায়, আল্লাহ রাস্তায়, দ্বীনের রাস্তায় যারা নিহত হয়েছে, যারা জীবন দিয়েছে, তোমরা তাদেরকে অন্য কোন মৃত ব্যক্তির মতো তারা মারা গেছে এ কথা বলো না। আল্লাহ বলছেন বাল আহইয়াউন, তারা জীবিত, তারা জীবিত। আর আমি আল্লাহ আমার পক্ষ থেকে রুজি পায়, কবরে তাদেরকে রুজির ব্যবস্থা করা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি কোনো ব্যক্তি ইসলামের জন্য, দ্বীনের জন্য, হকের জন্য, বাতিলের বিরুদ্ধে, সত্যের পক্ষে যদি কেউ জীবন দিয়ে শহীদ হয়ে যায়, আল্লাহ তাআলা কিয়ামতের দিন এই শহীদকে বিনা হিসাবে তিনি জান্নাত দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ জিজ্ঞাসা করবে, শহীদ তুমি আমার কাছে কি চাও বলো? শহীদ বলবে, রব্বানা, আপনার কাছে কিছুই চাই না আল্লাহ, আরেকবার দুনিয়ায় ফিরে যেতে চাই, আর আরেকবার আমি শহীদের মর্যাদা অর্জন করতে চাই। জোরে বলুন। এই তিন শ্রেণীর ব্যক্তিকে দিয়ে আল্লাহ তাআলা জাহান্নাম উদ্বোধন করবে। এক হলো নামদারি আলেম, নামদারি বক্তা, যারা সত্যটা মানুষের কাছে গোপন করেছে, যারা মানুষের কাছে নাম পাওয়ার জন্য, মানুষের সমাজে হুজুর সাজার জন্য বক্তা হয়ে এসেছে, আলেম হয়েছে, ইমাম হয়েছে, সত্যটা কখনো বলতে চায় না। কারণ আলেমরা সত্য কথা বললে জনগণ শুনতে বাধ্য। বলে যদি একটা দলিল প্রমাণ দেন, একটা লোকের বাড়িতে প্রত্যেক দিন রাত 10টার সময় গুড়ুম ঘাড়াম করে আওয়াজ শুরু হয়, বাড়িতে সবাই ভয় পায়। এখন ফোন করে বলছে, আব্দুল্লাহ জুবায়ের ভাই, আমার ঘরে প্রত্যেক দিন রাত 10টা থেকে প্রচন্ড আওয়াজ হয়, বিশাল ভয় লাগে। এই ভয়ের হাত থেকে বাঁচার জন্য কি রাস্তা আছে বলো? আমি বললাম, ভাই এশার নামাজের পরে চলে এসো আমার মসজিদে। মসজিদে গেল, বললাম দেখি তোমার পুরাতন জামাটা এরকম ভালো করে টাইট করে ধরে মেপে দেখলাম। বললাম, ভাই তোমার বাড়িতে 30টা জিন চলাচল করে। বললে, হুজুর জিন যদি চলে আমি তো কখনো দেখতে পাই না। বললে, ওসব নজর তোমাদের নাই, জিনেরা কি দেখতে পাওয়া যায়? ওরা মাটির 200 ফুট নিচে থেকে যাতায়াত করে। কপুর কথা বলে না, কপুর 200 ফুট, তাই নাকি? বলে, হ্যাঁ, ও জিনিস তোমরা দেখা পাবে না। ভয় দেখিয়ে দিয়েছে। বাঁচার উপায়, 5001 টাকা লাগবে, 4টে বোতল লাগবে, আর 1.5 ফুটের রড রেডি করো। আমরা জুমার নামাজের দিন এশার আগে মাগরিবের পরে যাব, যত কালো জিন, সাদা জিন, ভূত পেতনি যা আছে সব বেঁধে রড দিয়ে মেরে পুঁতে বোতলে ভরে চলে আসবো। কি হচ্ছে কি হয় না? তাহলে আমি কি মানুষকে পথ দেখালাম না মানুষকে গোমরা করলাম? মানুষকে রুটি রুজির ব্যবস্থাটা নিজের থেকে করে নিলাম। আল্লাহর নবী কি বলেছে বলবো? কথা বলছেন না, বলতে বললে বলবো। আর যদি বলেন না, তাহলে আমি ওই জিন বাঁধার মতো করে দিয়ে যাবো, সারা জীবন ঝামেলা থেকে বার হতে পারবেন না। আর এত আমার নিজের অনেক ওস্তাদ আছে, আমি নাম বলবো না, তারা আমাকে এগুলো বলেছে যে জিন যারা ঘরটর বন্ধ করে বা মানুষের এই সমস্ত করে বেড়ায়, এরা এতটা ভয়ঙ্কর চালাক, ওরা জীবনে কোনোদিন আপনার পরিপূর্ণভাবে বন্ধ করবে না। ও ঠিক একটা রাস্তা, ওকে বাঁচার রাস্তা খুলে দিয়ে যাবে, তা নাহলে ওকে বাঁচাবে না। তো মানুষ তো মাটির তৈরি, আর জিনেরা মাটি আগুনের কাছে পারবে? মাটির কাজ নিচের দিকে যাওয়া, আর আগুন মুহূর্তে উপরে চলে যাবে, পারবে কেন? ও ঠিক রাস্তা পার করে যাবে। কিন্তু আমি আব্দুল্লাহ জুবায়ের, আমি আমার আখেরাতের রাস্তাটা ক্লিয়ার করে দিয়ে যাচ্ছি, আর একটা আমল শিখিয়ে দিয়ে যাচ্ছি। ওই আমলটা যে ব্যক্তি ঘরের মধ্যে করবে, জিন, খবিজ, বদমাশ, পরী, ভূত, পেতনি তার বাসার মধ্যে জীবনে কখনো ঢুকবেই না, ঢুকবেই না, ঢুকবেই না। জোরে বলো। বলবো 500 টাকা দিন, তাহলে বলে দিচ্ছি, টাকা লাগবে না, এটা একদম ফ্রি অফ কস্ট। 500 টাকা চাইলে তাহলে ব্যবসায়ী হয়ে গেলাম। কি বুঝলেন? কোরআন শরীফের মধ্যে সূরা আছে 114টা। দ্বিতীয় সূরার নাম হলো সূরাতুল বাকারা। যারা শুনছেন ভালো করে শুনুন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই সূরার পরে যে সূরাটা আছে দেখবেন, কোরআন খুললে দ্বিতীয় পৃষ্ঠায় লেখা আছে আলিফ লাম মিম। 114 নম্বর সূরা 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 আলিফ লাম মিম
যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। এবার পৃষ্ঠা শেষ হয়ে গেছে, এবার পরের পৃষ্ঠা উপরে একটু পড়তে হবে, অপর পৃষ্ঠায় সেকেন্ড নেক্সট পেজ কি উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আআনদারতাহুম আম লাম তুনদিরহুম লা ইউমিনুন। আর একটা আয়াত বাকি আছে, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতু ওয়া লাহুম আযাবুন আযীম। এটা একটা রুকু পড়েছি, ক রুকু? এক রুকু। যারা কোরআন পড়তে জানেন নিশ্চয়ই বুঝতে পারছেন।